এখানে দেখো বলছে ইফ ওয়াই ইকুয়াল টু 1/a² মাইনাস x² মাইনাস a² দেন ফাইন্ড yn। টা বার করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে কিভাবে করব, এটাকে আমরা লিখতে পারি 1/x+a ইন্টু x মাইনাস a। ঠিক আছে, এটাকে আমরা যদি সেপারেট করতে চাই তাহলে আমরা দেখো এটাকে আমি লিখতে পারি 1/x মাইনাস a 1/x+a। যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এদিকে x+a আসবে, এদিকে -x+a আসবে, অর্থাৎ উপরে 2a আসছে। তাহলে এটা লিখতে পারি আমরা 1/2a ইন্টু এইটা। এইভাবে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা 1/x আকার চলে এসছে। তাহলে দেয়ারফর yn টা কত হবে আমাদের 1/2 এর সংখ্যা এমনই থাকবে। 1/x এর কত হয় -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x⁻n+1 হয়। একই রকম ভাবে এই পাশে হবে আমাদের -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x⁻n+1 হবে। তাহলে দেখো আমাদের n বার yn পেয়ে গিয়েছি। এবার যদি আমরা এটাকে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ, আমরা একটু কমন নিতে পারি। -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল আমরা কমন নিয়ে নিতে পারি বাই 2a। তাহলে থাকবে আমাদের 1/x-a⁴n+1 মাইনাস 1/x+a⁴n+1। ঠিক আছে, এইটা। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। এবার আমাদের অনেক সময় কি বলে, প্রুভ করতে বলে যে প্রুভ দ্যাট yn ইকুয়াল টু একটা আকার বলে দিল সেটা। যেমন এটা এখানে কি বলতে পারে, এখানে আমাদের এমন বলতে পারে যে প্রুভ দ্যাট এই yn ইকুয়াল টু হবে -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন হাইপারবোলিক n+1 থিটা ইন্টু সাইন n+1 থিটা বাই a⁴n+2, where theta equal to আসছে আমাদের সাইন হাইপারবোলিক ইনভার্স a/r। ঠিক আছে, আমাদের কিন্তু যে yn দেওয়া y দেওয়া আছে, এটা yn চেয়েছিল, তাহলে আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ। কিন্তু আমাদের বলতে পারে যে ইফ y ইকুয়াল টু এইটা দেন সো দ্যাট yn ইকুয়াল টু এইটা। তার মানে আমাদের এরপরও কিন্তু আরো একটু করতে হবে, আরেকটু করতে হবে, সেটা এই আকার নিয়ে আসতে হবে। তার মানে আমাদের এইটা মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে আনবো, তো এইটা আনার জন্য আমরা দেখবো, আমরা এখানে দেখবো যে এখানে দেখো কোনো আই থাকে, অর্থাৎ কমপ্লেক্স যে আই থাকে, আমাদের আই যদি নেই তাহলে অবশ্যই ওটাকে আমাকে সাইন হাইপারবোলিকে আনতে পারবো। আর যদি আই থাকে তাহলে সাইন এক্স কস এক্স আনতে পারবো। ঠিক আছে, তাহলে কিভাবে আনবো, যদি এখানে আই না থাকে তাহলে আমাদের কাজ থাকবে লেট এক্স ইকুয়াল টু, বা এখানে আমরা ধরে নেবো যে আমরা কি জানি, এক্স ইকুয়াল ধরে নেবো আমরা আর কস হাইপারবোলিক এক্স, এবং এ ইকুয়াল ধরে নেবো আর সাইন হাইপারবোলিক এক্স। আমরা এইভাবে ধরে নেবো। ঠিক আছে, তাহলে কি আসবে বলো, আমাদের x+a আসবে আমাদের আর কমন, cos হাইপারবোলিক x প্লাস সাইন হাইপারবোলিক x, আর এটা আমরা জানি আমরা কত e⁻x। ঠিক আছে, একই রকম ভাবে আমাদের x মাইনাস a আসবে আর ইন্টু e⁻x আসবে, তাহলে একই রকম ভাবে এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই। আচ্ছা, আর ইকুয়াল টু কত আসবে, যেটা এখানে উত্তর কি আছে আমাদের, ও এক্স না, এটাকে আমরা থিটা ধরে নেবো, কারণ অঙ্কের মধ্যে এক্স রয়েছে, তাহলে থিটা, এটা আমাদের থিটা। তাহলে আমাদের এখান থেকে থিটা কত আসবে, সাইন হাইপারবোলিক a/r, তাই তো, হাইপারবোলিক ইনভার্স a/r এটা আসবে।
তাহলে আমরা একটা একটা অংশ পেয়ে গিয়েছি, এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে দেয়ারফর আমরা পাচ্ছি yn ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n ছিল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ছিল বাই ফ্যাক্টোরিয়াল চিহ্নকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা 2a, এখানে আমরা যদি বসিয়ে দিই x মাইনাস a মানে কি আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা, তাহলে এটা যদি 1 বাই আছে, যদি এটাকে উপর নিয়ে যাই তাহলে কি হবে আর ই টু দি পাওয়ার 1 বাই আর। আচ্ছা মানটা বসিয়ে দিই আগে আমরা, আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা টু দি পাওয়ার কত আছে n প্লাস 1। আচ্ছা মাইনাস পরেরটা হবে 1 বাই আর ই টু দি পাওয়ার থিটা টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, দিস ইমপ্লাই -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, একই ব্যাপার, বাই 2a। আচ্ছা এখানে দেখো 1 বাই আর টু দি পাওয়ার n প্লাস 1 কমন চলে যাবে, দেখো এবার 1 বাই আর টু দি পাওয়ার n প্লাস 1 কমন চলে যাচ্ছে, থাকছে কি এখানে দেখো এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার থিটা হবে, তার পাওয়ারে কি আছে n প্লাস 1, অর্থাৎ n প্লাস 1 ইন্টু থিটা, আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হবে n প্লাস 1 ইন্টু থিটা, আর এই দুইটাকে আমরা এখানে না লিখে এখানে লিখছি, একই ব্যাপার। এবার দেখো ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 মানে কি সাইন হাইপারবোলিক x, এটা জানি আমরা, -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই a ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা আর টু দি পাওয়ার n প্লাস 1, আর মানে কি, আর মানে কি পাচ্ছি আমরা এখান থেকে, আমাদের অ্যান্সারে কি আছে, অ্যান্সারে কোনো কস হাইপারবোলিক নেই, সাইন আছে, অর্থাৎ তাহলে আর এর মানটা আমরা এইখান থেকে বসাবো, আর এর মানটা আসছে আমাদের a বাই সাইন হাইপারবোলিক থিটা। তাহলে 1 এখানে 1 বাই আর আছে, তাহলে 1 বাই আর করলে আসবে আমাদের সাইন হাইপারবোলিক থিটা বাই a, তাহলে এখানে হবে আমাদের সাইন হাইপারবোলিক থিটা বাই a টু দি পাওয়ার কত আছে n প্লাস 1, আর এইটা মানে দেখো আমাদের আসবে সাইন হাইপারবোলিক x, x এর জায়গায় আছে আমাদের কত এখানে n প্লাস 1 ইন্টু থিটা। ঠিক আছে, তাহলে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই a, এখানে a আর এখানে a টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাট ইজ a টু দি পাওয়ার n প্লাস 2 আসছে, ইন্টু সাইন হাইপারবোলিক টু দি পাওয়ার n প্লাস 1 থিটা ইন্টু সাইন হাইপারবোলিক n প্লাস 1 ইন্টু থিটা। দিস কমপ্লিটস দ্য প্রুফ আমাদের। ঠিক আছে, চলে এসছে এটা আমাদের, কিন্তু যদি আমাদের এই অঙ্কটা দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এখানে শেষ, কিন্তু আমাদের পরীক্ষায় যেমন চাই যে ইফ y ইকুয়াল টু এটা দেন প্রুভ দ্যাট yn ইকুয়াল টু এটা, তাহলে আমাদের কিন্তু এর পরেও এই এক্সট্রা কাজটু করতে হবে। ঠিক আছে, এরপর বলছে ইফ ac গ্রেটার দেন b স্কয়ার দেন প্রুভ দ্যাট dn b প্লাস cx বাই a প্লাস 2bx প্লাস cx স্কয়ার ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু c বাই a প্লাস 2bx প্লাস cx স্কয়ার টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 ইন্টু cos n প্লাস 1 tan ইনভার্স রুট ওভার ac মাইনাস b স্কয়ার বাই b প্লাস cx। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি লেফট, তাহলে দেখো আমরা এটা কোনো আকার নেই, এটাকে প্রথমে আমরা কোনো একটা আকার নিয়ে আসবো, অর্থাৎ 1 বাই এক্স আকার অথবা লগ এক্স আকার, কোন একটা আকার নিয়ে আসতে হবে এটাকে আমাদের। তাহলে যদি এটাকে আমরা এইভাবে লিখি, ওপর নিয়ে সি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে এক্স প্লাস বি বাই সি, আর নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই সি ইন্টু এক্স প্লাস এ বাই সি, এটা আসবে। এটাকে আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস বি বাই সি, আর নিচে লিখতে পারি দেখো আমরা এক্স প্লাস বি বাই সি তার স্কোয়ার, এটা করলে কত আসবে এ স্কোয়ার প্লাস 2bx প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার নেই এখানে, ওটা এক্সট্রা আসবে, ওটাকে আমরা বিয়োগ করব বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই সি বাই এক্স প্লাস বি বাই সি তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার লিখছে এটাকে, যেখানে আমরা কে স্কোয়ারকে বলছি এটাকে। ঠিক আছে, অর্থাৎ সি স্কোয়ার বসাবো উপরে এ সি মাইনাস বি স্কোয়ার।
এটা পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে, কারণ ওখানে বলাই ছিল আমাদের এসি গ্রেটার দেন বি স্কোয়ার, তাহলে এটা পজিটিভ আসছে, তাহলে ঠিকই আছে। এটা এসছে, তাহলে এটাকে আমরা যদি একটু উৎপাদক করে নিই, এইটা থাকলো বাই, নিচে লিখছি এটাকে আমরা লিখতে পারি আই কে তার মাইনাস, এটাকে আমরা লিখতে পারি এইভাবে মাইনাস আই কে তার স্কোয়ার, কারণ আই স্কোয়ার মানে মাইনাস 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ এভাবে উৎপাদক করতে পারবো এক্স প্লাস বি বাই সি বাই এক্স প্লাস বি বাই সি তার একবার প্লাস হবে, এইটা প্লাস আই কে ইন্টু এক্স প্লাস বি বাই সি মাইনাস আই কে, এইটা হবে। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কেমন দাঁড়াবে আমাদের এক্স প্লাস বি বাই সি প্লাস আই কে প্লাস 1 বাই এক্স প্লাস বি বাই সি মাইনাস আই কে। প্লাস করছি কেন, তাহলে দেখো আমরা যদি লসাগু করি তাহলে এটার সাথে এটা গুণ হবে, নিচে চলে আসবে, আর উপরে এর সাথে এর গুণ প্লাস এর সাথে এর গুণ, তাহলে আই কে প্লাস আই কে মাইনাস আই কে কেটে যাবে, আর এটা প্লাস এটা উপরে 2 ইন্টু হয়ে যাবে, অর্থাৎ হাফ ইন্টু করে দিচ্ছি আমরা একটা, তাহলে কিন্তু উপরে 2টা কেটে গেল। এবার দেখো 1 বাই এক্স আকার চলে এসছে, কারণ আমরা জানি এটা হচ্ছে পুরোপুরি সংখ্যা, তাহলে এক্স প্লাস কিছু থাকলে আমরা ওটাকে এক্স ই মনে করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে এক্স মনে করে নিয়ে কাজটা করতে পারবো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, দেয়ারফর আমাদের ওয়াই এনটা কত হবে, তাহলে হাফ থাকলো এটা 1 বাই এক্স আকার, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার কত হবে এন প্লাস 1 প্লাস minus 1 to the power n into n factorial by x to the power n plus 1, আমাদের এইটা চলে আসছে। তাহলে এটাকেও আমরা একটু আগের মতো করব, লেট এক্স প্লাস, যেহেতু এখানে আই আছে তাহলে আমরা এটাকে সাইন কনসিডার করবো, ঠিক আছে, এক্স প্লাস বি বাই সি ইকুয়াল টু কস আর কস এক্স আর কস থিটা, আর কে ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমাদের কি আসবে এক্স প্লাস বি বাই সি প্লাস আই কে ইকুয়াল টু আসবে, দেখো এইটা আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা এমন আসবে, অর্থাৎ আর কমন cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। একই রকম ভাবে আমাদের আসবে এক্স প্লাস বি বাই সি মাইনাস আই কে আসবে আমাদের আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আচ্ছা, তাহলে এখানে আর স্কোয়ার কত আসবে, এখানে আমরা যদি এই দুটো স্কোয়ার করে দিই তাহলে কত আসবে, আর স্কোয়ার আসবে আমাদের এক্স প্লাস বি বাই সি তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর কে স্কোয়ার মান কত জানি আমরা এসি মাইনাস বি স্কোয়ার, এটা ভেঙে দিচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই সি প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর কে স্কোয়ার মান জানি আমরা এসি মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে নিচে আসবে সি স্কোয়ার, উপরে কত হবে সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 বিসি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস এসি মাইনাস বি স্কোয়ার, এটা কেটে যাবে, দ্যাট ইজ সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 বিসি এক্স প্লাস এসি বাই সি স্কোয়ার, একটা সি কেটে যাবে, তাহলে থাকছে সি এক্স স্কোয়ার প্লাস 2 বি এক্স, ওপর নিচে দেখো ওপর থেকে একটা সি কমন নিয়ে এর সাথে কেটে যাচ্ছে একটা সি, তাহলে থাকছে 2 বি এক্স প্লাস এ বাই সি স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের মান পেয়ে গিয়েছি আমরা। আচ্ছা, আর ট্যান থিটা, অর্থাৎ এই দুটো ভাগ করলে কত হবে, এইটা ভাগ এটা ট্যান থিটা, তাহলে এদিকে আসবে কে বাই এটা, কে মানে কি রুট ওভার এসি মাইনাস বি স্কোয়ার বাই সি, আর এটা মানে এক্স প্লাস বি বাই সি, সি সি কেটে যাবে লসাগুটা, তাহলে কি থাকছে এসি মাইনাস বি স্কোয়ার বাই সি এক্স প্লাস বি, ট্যান থিটা আসলো আমাদের এইটা, ঠিক আছে। এবার এই মানটা আমরা
এই মানটা আমরা এইখানে লিখবো, অতএব এর নাম যদি আমরা 1 দিয়ে রাখি তাহলে এইখানে লিখবো মানটা। অতএব ফ্রম 1 উই গেট, যদি মানটা বসিয়ে দিই তাহলে দেয়ারফর, নাও এর নাম 1 না, এটার নাম 1, তাহলে উই গেট কত হবে, yn ইকুয়াল টু হাফ, এখানে কত হবে আমাদের, আচ্ছা এখানে কেন আমাদের, এর থেকে আরো আমরা সিম্পলি করেছি এইটা, তাহলে কত আছে হাফ ইন্টু, আচ্ছা -1 তো কমন চলে যাচ্ছিল, ইন্টু n ফ্যাক্টোরিয়াল কমন থাকছে কত 1 বাই, এইটার মান কত r e টু দি পাওয়ার i থিটা টু দি পাওয়ার n প্লাস 1, পুরোপুরি আগেরটার মতো অঙ্ক এবার, প্লাস এটা 1 বাই r e টু দি পাওয়ার i থিটা টু দি পাওয়ার n প্লাস 1 এমন আসবে। আচ্ছা এরপর দেখো আমাদের কত আসবে, হাফ ইন্টু, এখানে আমাদের আসছে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর এটা দেখো 1 বাই r, মানে r টু দি পাওয়ার n প্লাস 1 কমন চলে যাবে, থাকবে কি এইটা উপরে গেলে মাইনাস হবে, ই টু দি পাওয়ার i থিটা, i ইন্টু এক পাওয়ারে গুণ হবে n প্লাস 1 ইন্টু থিটা, আর পরেরটা হবে ই টু দি পাওয়ার প্লাস, এটা প্লাস হয়ে উপরে গেলে i n প্লাস 1 ইন্টু থিটা বাই এই টুটাকে এখানে না লিখে ভেতরে লিখছি, তাহলে দেখো ই টু দি পাওয়ার i থিটা প্লাস ই টু দি পাওয়ার i থিটা বাই 2 মানে cos x, এটা -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই r টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু cos থিটা, এটা মানে হচ্ছে এখানে n প্লাস 1 ইন্টু থিটা। ঠিক আছে, করতে বলেছিল কি, আচ্ছা আর এর মানটা কত, আর এর মানটা পেয়ে গেছি আমরা এখানে, তাহলে এখানে 1 বাই r আছে, তাহলে এখানে 1 বাই r করলে কত হবে, এটা উল্টে যাবে, ঠিক আছে, তাহলে কত হবে এটা, আর এর মানটা হবে এখানে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ইন্টু আর এর মানটা 1 বাই r এর মান, মানে এখানে 1 বাই r করলে এটা উল্টে যাবে, অর্থাৎ তার c বাই রুট ওভার এটা আর এর মান, c বাই রুট ওভার এটা cx স্কোয়ার প্লাস 2bx প্লাস a টু দি পাওয়ার কত হবে, তাহলে এখানে n প্লাস 1, এটা টু দি পাওয়ার n প্লাস 1 হচ্ছে, আচ্ছা এখানে আমাদের যে এখানে সি কিন্তু একটা কেটে গেছে তাই না, ও পড়লে সি এটা কেটে আছে, অর্থাৎ এখানে সি স্কোয়ার না সি থাকবে, তাহলে সি বাই এটা, অর্থাৎ আর এটা হচ্ছে আর স্কোয়ারের মান, তাহলে আর এর মান হবে এর রুট, অর্থাৎ এটা বাই 2, ঠিক আছে, ইন্টু cos n প্লাস 1 ইন্টু থিটা, সেটা কত পেয়েছিলাম tan ইনভার্স, এইটা হবে tan ইনভার্স রুট ওভার ac মাইনাস বি স্কোয়ার বাই cx প্লাস বি, এটা গেল আমাদের প্রুফ কমপ্লিট।